হ্যালো বন্ধুরা, আমি তোজো। আর আজ আমি তোমাদের সাথে যে বিষয়ে আলোচনা করব সেটা হচ্ছে ট্রিজার এনএফটি। তো বন্ধুরা, ট্রিজার এনএফটির উইথড্রল প্রসেস নিয়ে সবাই খুব চিন্তিত। সবাই ভাবছে যে ট্রিজার এনএফটি আমাদের সঙ্গে স্ক্যাম করে দিল, ট্রেজার এনএফটি বন্ধ হয়ে গেছে বা ট্রেজার এনএফটি কি বন্ধ হয়ে যাবে। আর কেন এই ভাবনার কারণ সেটাই আজকে আমরা আলোচনা করব। আমরা যখন প্রথমে ট্রেজার এনএফটিতে উইথড্রলে বসাতাম, তখন আমাদের 4 দিনের মধ্যে ওয়ালেটের ব্যালেন্সটা চলে আসতো, মানে 96 আওয়ারের মধ্যে। আর এখন সেটা সময় লাগছে 7 দিন, মানে 168 আওয়ার সময় লাগছে। এই জন্য সবাই ভাবছে ট্রেজার এনএফটি কি আমাদের সঙ্গে স্ক্যাম করলো, ট্রেজার এনএফটি কি আদৌ আমাদের পেমেন্টটি দিবে। সেই বিষয়ে সবাই খুব চিন্তিত। কেন এই এতদিন সময় নিচ্ছে ট্রেজার এনএফটি পেমেন্ট দিতে, সেই বিষয়ে আজকে আমরা আলোচনা করব। প্রথমেই যে ডাউটটা আমাদের মনে আসছে সেটা হচ্ছে ট্রেজার এনএফটি কি বন্ধ হয়ে যাবে, নাকি ট্রেজার এনএফটি আমাদের সঙ্গে স্ক্যাম করছে। তো বন্ধুরা, ট্রেজার এনএফটি কবে বন্ধ হবে বা কখন বন্ধ হবে এই অফিসিয়ালি আপডেট কারোর কাছে নেই। না আমার কাছে আছে, না কারোর কাছে আছে। তো বন্ধুরা, উইথড্রল প্রসেসটা এতটা বাড়ানোর কারণ হচ্ছে ট্রেজার এনএফটি নিজের একটি ওয়ালেট চেন নিয়ে এসেছে, যেটার নাম হচ্ছে সোলানা। তো সেই ওয়ালেটটা সবাইকে অ্যাড করতে হবে উইথড্রল করতে গেলে। আর ইয়ার এন্ডিং মাস বলে উইথড্রল প্রসেসটা এতটা লেন্দি করেছে ট্রেজার এনএফটি। ও তার থেকেও বড় কারণ হচ্ছে ঈদ উপলক্ষে ট্রেজার এনএফটি যে ইভেন্টটা দিয়েছে, মানে যা আমি ডিপোজিট করব তা আমাকে ডবল রিওয়ার্ড দিবে। তো বন্ধুরা, সেই রিওয়ার্ড দেখে সবাই ডিপোজিট করেছে। কেউ 86.5 ডিপোজিট করেছে, তো $86 রিওয়ার্ড পেয়েছে। কেউ $169 ডিপোজিট করেছে, তো $169 রিওয়ার্ড পেয়েছে। মানে যাই অ্যামাউন্ট ডিপোজিট করুক না কেন, সেই ডবল রিওয়ার্ড কিন্তু পেয়েছে সবাই। আর তার থেকেও বড় একটি রহস্যের বিষয় হলো যে ব্লাইন্ড বক্সটা ছিল, সেই ব্লাইন্ড বক্সে কিন্তু $50 থেকে শুরু করে $10,000 পর্যন্ত মানুষ পেয়েছে। কেউ $4,500 পেয়েছে, তো কেউ 8,000, তো কেউ 10,000। তো সবাই ডলার কম বেশি পেয়েছে রিওয়ার্ডে। আর সেই রিওয়ার্ড পাওয়ার কারণে সবাই কিন্তু উইথড্রল বসিয়েছে। আর এইটাই সব থেকে বড় ভুল করে দিয়েছে। যখন রিওয়ার্ডটা পায় তখন কিন্তু কোনো আপডেট দেয়নি যে কি কারণে দিয়েছে, কি পারপাসে দিয়েছে। শুধু বলা হয়েছিল যে ঈদ উপলক্ষে এই ইভেন্টটা চলছে। উইথড্রল করার পর যখন সবাই জানতে পারে যে উইথড্রল অ্যামাউন্ট আমাদের আসতে সময় লাগবে 7 দিন, তো তখন সবাই আপডেট নোটিফিকেশন পাই যে আমরা যা অ্যামাউন্ট ডিপোজিট করেছিলাম ইভেন্টে, তো সেই অ্যামাউন্টের সঙ্গে যা আমাদের রিওয়ার্ড দিয়েছিল সেটার ভ্যালিডেশন মাত্র 72 আওয়ার, মানে 3 দিন। নতুন আইডি ক্রিয়েট করে যেমন $150 এমনি রিওয়ার্ড দেয় ট্রায়াল রিজার্ভেশনের কারণে, তো তারপরে কেটে নেয় 3 দিন পর। সেরকমই আমাদের যা রিওয়ার্ড দিচ্ছে সেই রিওয়ার্ডের ভ্যালিডেশন 72 আওয়ার, মানে 3 দিন। আমাদের ডিপোজিট অ্যামাউন্ট প্লাস রিওয়ার্ড অ্যামাউন্ট মিলিয়ে যাতে একটা ভালো রিজার্ভেশন অ্যামাউন্ট আসে 3 দিন, সেই কারণে রিওয়ার্ডটা দেওয়া। তো তখন সবাই জানতো না, তাই রিওয়ার্ড পাওয়ার পর সবাই উইথড্রলে বসিয়ে দিয়েছে। তো উইথড্রলে বসিয়ে দিয়েছে, সেই জন্যই কোম্পানি কি করে যে উইথড্রল টাইমিংটা বাড়িয়ে দেয়। মানে আমাদের ডিপোজিট অ্যামাউন্ট যেটা সেটা থেকেই যাবে ওয়ালেটে, শুধু রিওয়ার্ড অ্যামাউন্টটা কোম্পানি কেটে নেবে। সেই ভেরিফিকেশনটা করার জন্যই 7 দিন সময় নিয়েছে। সেই কারণে এতটা একটি লেন্দি প্রসেস হয়ে গেছে। তো বন্ধুরা, ট্রেজার এনএফটি উঠে গেছে বা বন্ধ হয়ে গেছে বা আমাদের সঙ্গে স্ক্যাম করছে এরকম কিন্তু কোনো অফিসিয়ালি আপডেট নেই। আর যদি থাকতো অফিসিয়ালি আপডেট, তাহলে কিন্তু রিজার্ভেশনও হতো না প্রতিদিন, বা আমাদের অ্যাপ্লিকেশনে সবকিছু ঠিকঠাক হতো না। এটাই যা একটু উইথড্রল প্রসেসটা একটু বড় করে দিয়েছে, মানে টাইমিংটা বাড়িয়ে দিয়েছে। কিন্তু উইথড্রল সবার চলে আসবে, আসবে না তা না। আমারও একটা আইডির উইথড্রল এসেছে, তাই চিন্তার কোনো কারণ নেই। সবাই ঠিকঠাকভাবে রিজার্ভেশন করো। আর যদি অফিসিয়ালি কোনো আপডেট আসে তো সবাই জানতেই পারবে। তো বন্ধুরা, আমার যদি ওপিনিয়ন তোমাদের ভালো লেগে থাকে, ভিডিওটা করো লাইক, ও চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি করো সাবস্ক্রাইব, ও পাশে থাকা বেল আইকনটি করো প্রেস, ও ভিডিওটা করো সবার সাথে শেয়ার।